হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হইতেছি। কারণ কি জানেন, আমার ছোট ভাই নাচল থেকে আইছে। ওর যে ফোনটা ইউজ করে সে ফোনটার একটু ডিসপ্লেতে ইস্যু হয়ে গেছে, যার কারণে আমাকে অনেকবার বলছে ভাই আপনাকে যেতেই হবে, আমার সাথে যেতেই হবে। তো আর দেরি না করে বললাম তুই চলে আয়, চল এবার আমরা যাই, ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। তো যাই গাইস, যাওয়ার পথে যে যে ঘটনাগুলো ঘটবে সেটা তোমাদেরকে ব্লগের মাঝে তুলে ধরবো। আর আমরা আজকে যাচ্ছি বসুন্ধরা সিটিতে। সকাল সকাল যে গাড়ি পাবো না এটা আমি ভালো করেই জানি, কারণ আমাদের টাউনে সকালবেলা গাড়ি পাওয়া যায় না। তাই জন্য বাইকটা বের করে আমরা এখন তো চলেন। সেতুর উপরে উঠে দেখতে পেলাম নৌকাগুলো ট্রেনের মতো সারিবদ্ধভাবে হয়ে যাচ্ছে। তারপর 1 ঘন্টা পর গাড়ি ব্রেক দিল নাস্তা পানি খাওয়ার জন্য। চা নাস্তা পানি খাইলাম, একটু পেট্রোল পাম্পে আড্ডা দিলাম। বিরতি শেষ হওয়ার পর আবারও গাড়িতে উঠে পড়লাম। প্রায় 4.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা নামলাম কারণ বাজারে। এখান থেকে একটু হেঁটে গিয়ে বসুন্ধরা কমপ্লেক্সে চলে আসলাম। আমরা বসুন্ধরা মোবাইল মার্কেটে ঢুকেছিলাম 12টার সময়। তারপরে আমরা একটা 12 Pro এবং একটা 13 Pro Max পারচেস করলাম। আর ফোন পারচেস করেছি আমরা 4টার সময়। তো গাইস, গতকাল আমরা রাত্রেবেলা ঢাকা থেকে ব্যাক করছিলাম ফোন কিনে। তো এখন আমরা আবার আমাদের গ্রামে চলে আসছি। তো এখন আমরা যাচ্ছি হলো আমাদের সব থেকে ফেভারিট একটা জায়গা, যেটার নাম হচ্ছে একটা হচ্ছে আজুগড়া, একটা হচ্ছে ইনায়তপুর। সেখানে আমরা ঘুরবো, দেন হচ্ছে 2-1টা স্ট্যান্ড শুট করবো। তাহলে চলেন গাইস, যাওয়া যায়। আশিক যে ফোনটা নিল সেটা হচ্ছে 12 Pro। দেখো গাইস, লুকটা কিন্তু অস্থির, আমার কাছে অসাধারণ লাগছে। এক কথায় জোস ভাই, জোস। আমি চাচ্ছি যে এই আজুগড়া বেরিবাদে আশিকের একটা স্মৃতি থাকুক, তার জন্য ওকে ব্যাক ক্লিপ মারতে হবে। স্মৃতি? হ্যাঁ স্মৃতি। একবারে দেখ, একটা জায়গা আছে, ওটা হচ্ছে ইনায়তপুর বেরিবাদ। সেখানেও আমরা যাব এখান থেকে শুটটা শেষ করে। আর এদিকে মনে হয় আমাদের মুটু আসছে, ওরা আস্তে আস্তে আমাদের শুটটা হয়ে যাবে। তারপরে একসাথে আমরা বেরিবাদ, সরি ইনায়তপুর বেরিবাদ। তো গাইস দেখেন, ইয়াসিন ভাই স্মৃতি ভাই যাবো আর নাহলে থাকবো। যাবেন না দাদা। ইয়াসিন ভাই স্মৃতি। আমি তো পুরো ডরাই গেছিলাম গা। ও জ্যাম এদিকে যখন আমি ভাবলাম যে এখানে লেগে যেতে পারে, বাট এখানে অত রিস্ক নেওয়ার দরকার নেই। এখানে পজিশন কম হলে ফিলিপও আমাদের একটু দুর্বল হয়ে যায়, যার কারণে সব ঠিকই সেফটি রাখা ভালো সবসময়। বাট আর একটু বেস্ট হলে আমার কাছে একটু ভালো লাগতো। মানে আমি চাচ্ছি যে একটু ভালোভাবে থাকুক। ও ভাই, ওপি ছিল, ওপি জাস্ট অসাধারণ ভাই। ও অসাধারণ ভাই, এত কিছু কিভাবে শিখলা তুমি? আপনার কাছে ভাই মিথ্যা কথা না ভাই, বলো একটু। আমার অডিয়েন্স জানতে চাই যে এত ক্লিপ শেখা, বাট এত ইন্টারেস্টিং ক্লিপ গুলা যে দেখাও, মানে কিভাবে, কতদিন লেগেছে শিখতে? তাও 6 বছর ধরে আমি করতেছি। 6 বছর? 6 মাস লাগছে শিখতে। আর এটা আমার প্রফেশনাল হয়ে গেছে 6 বছর ধরে। হ্যাঁ। এখন এটা আমার 6 বছর ধরে আমি এখন রেগুলার এটা করি। তো অডিয়েন্স তো জানতে চায় আমি কবে থেকে ফ্লিপ স্টান্ট করি, মানে ফ্লিপ শিখেছি। গাইস, আমার বয়স যখন 11 আর এখন চলছে মেবি 25। তো প্রায় আমি 14 বছর ধরে ফ্লিপ, তারপরে ফুটবল স্কিল, দেন আদার্স স্টান্ট গুলা করছি, তার জন্য এত পারদর্শী। হ্যালো গাইস, দিস ইজ মোটু ভাই। হ্যালো গাইস, দিস ইজ সিয়াম দা মোটু ভাই। চলে আসলাম আজগড়া বেরিবাদে। তো কি অবস্থা সবার? এসে দেখা হয়ে গেল আমাদের দাদা শিকারাশিকের সাথে। এখনই আমরা আজগড়া বেরিবাদ থেকে ইনায়তপুরের উদ্দেশ্যে রওনা হইলাম। আমাদের মোটু এসে হাজির। মানে ওরা হেভি লাকি ভাই, এখনই আমরা বেরিয়ে যেতাম। আর 5টা মিনিট যদি আপনারা না এসেছেন, আমরা খেটেছিলাম ওখানে, আমরা খাইবো না কেন? ওর শরীরে কি কম লাগে আপনারা? ইয়া ব্রো, এত বড় মেশিন চালাতে অবশ্য তো একটু তেল বেশি লাগবে নাকি? রাইট 12 হর্স পাওয়ার না পেন। মাইলেজ আর অ্যাকশন দাদা, অ্যাকশন। একদম ইজি। ওকে। ও ভাই, তো গাইস এখন আমরা আজুগড়া বেদিবাদ থেকে বিদায় নিয়ে এখন আমরা তো গাইস এখন আমরা আজুগড়া বেরিবাদ থেকে বের হয়ে এখন আমরা ইনায়তপুর বেরিবাদে ঢুকবো।
আমার বউ আমার কি করে দাদা এটা কি ঠিক হচ্ছে তোমাদের দাদা এটা কি আমাদের ঠিক হচ্ছে দাদা এটা আপনি বলেন ঠিক হচ্ছে একটা কাজ করলেন গাইস সাহারার মরুভূমিতে গাড়ি চালিয়ে চলে আসলাম আমরা ইনায়তপুর বেরিবাদে। লিটারালি আমরা চলে আসলাম ইনায়তপুর বেরিবাদে। চাবি মনে হয় আমার দাদা নেবে ভাই বিগ ফ্যান ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। তোমার মতো ফ্যান থাকলে আমার গরম লাগবে, ফ্যান হতে হবে মোটর মতো সব সময় ঠান্ডা করবে। দাদা আপনাকে অন্য স্টাইলে আসতে হবে দাদা, আমি চাই আপনি অন্য স্টাইলে আসবেন দাদা। দাদা রেডি বেরিবাদেও আশিকের একটা ফিল্ম শুট থাকুক। ওরে দাদা করা করা ওয়াও, আরে ভয়কে জয় করার নামই তো আশিক নাকি। আর একটা জিনিস না দেখালে নয় গাইস, ভিডিও শুটের জন্য আমার কোথায় কোথায় আসা লাগে ক্যামেরা অ্যাঙ্গেল নেওয়ার জন্য হয়রান হয়ে গেছি, হাত পা ব্যথা হয়ে গেছে কি আর বলবো। তো গাইস পরের দিন দুপুরবেলা চলে আসলাম আমরা 3 নাম্বার চায়নাবাদে। এখানে এসে আমাদের জন্য মামুন এবং ফাহাদ অপেক্ষা করছিল, তাদের সাথে আশিকের মোলাকাত করাই দিলাম। তো গাইস আরেকটা কথা না বললেই নয়, কিছুদিন আগে আমাদের মামুন একটা চ্যালেঞ্জিং স্টান্ট দিয়েছিল পকেটে হাত দিয়ে ব্যাক ফ্লিপ মারা, আপনারা একটু দেখুন। তো গাইস আজকে বাংলাদেশের সবগুলা ফ্লিপারদেরকে আমি আজকে একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি। তো আজকে ফ্লিপার হচ্ছে যে পকেটে হাত দিয়ে ওইখান থেকে ফ্লিপ মারতে হইবে, হাত বের করা যাবে না, হাত পকেটে রেখে। আমি তো করে ফেললাম, বিশেষ করে এখানে ইয়াসিন ভাই তোমাকেও চ্যালেঞ্জ দিলাম, আশিক ভাই তোমাকেও দিলাম। তো গাইস আপনারা তো জানেনই আর ভিডিওটা তো অবশ্যই দেখলেন। তো আমার ওইরকম একটা জায়গা নাই যে মামুন ভাই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, তাই আমি সিরাজগঞ্জ আইসাই মামুন ভাই চ্যালেঞ্জটা আমি মামুন ভাইয়ের সামনে অ্যাকসেপ্ট করতেছি। এই যে দিলাম অ্যাকসেপ্ট, আমি যাবো এই দেন এখন যে আমি চ্যালেঞ্জটা পূরণ করব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসো আসো দিতে চ্যালেঞ্জ দিতে এসে বেচারা ভেসে গেছে ভাইয়া। মনে করছিলে হাত দেখে না ও কিন্তু ভিডিওতে অনেক সহজ ভাবে বলছিল, ঠিক আছে, কিন্তু আসার পরে বুকের মধ্যে ধুকধুকি এটা বেড়ে গেছে। পরে দেখা তাহলে আমার কি হবে, আমি কি করতে পারবো, আমিও দেখাবো তোমাদেরকে আমিও পারি। তো গাইস আপনারা তো জানেন আমি মামুন ভাইয়ের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম। তো গাইস আমাকে অনেকটাই ভয় লাগতেছে, কারণ ফার্স্ট টাইম এরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা। তো দেখেন আপনারা ভিডিওটা। আস্তে হবে না, পড়ে গেছে পড়ে গেছে হাত নাই মিছি মিয়া। আবে সালে তো গাইস এখন আমরা ক্লিপ শুট করব। তো গাইস অনেকই তো হলো ফিলিপিস্টান, এবার না হয় 2-4টা ফুটবল স্কেল করা যায়। আজকে আশিক দাদা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে তাদের এলাকায় চলে যাবে, তো তাকে বিদায় দেওয়ার জন্যই মনে করেন যে আমরা বের হয়েছি। আমরা অলরেডি চলে যাচ্ছি, কটা থেকে ওকে তুলে দেবো, ওখান থেকে রাজশাহী যাবে, রাজশাহী থেকে নাচল পৌঁছে যাবে। তো অনেক মিস করবো দাদা, আবার এসো আমাদের এলাকায় কখনো সময় পেলে, এটাই বলবো, ঠিক আছে গাইস। কটার মোড়ে এসে কিছুক্ষণ আমরা বসেছিলাম, দেন হচ্ছে কিছুক্ষণ পর আমরা গাড়িও পেয়ে গেলাম। শেষবারের মতো আশিকের সাথে মোলাকাত করে বাই বাই দিয়ে আমরা বাসার দিকে যাওয়ার সময় ক্যামেরাম্যান বলছে যে চলো অনেকদিন ধরে তো বাইক রাইড করা হয় না, চলো একটু হাইওয়েতে বাইক রাইড করে আসি।